হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই যে আজকে দুপুরে রান্না বান্নার জন্য এখানে কচু কুটে নিয়েছি। এখানে কচু কুটে ফ্রেশ করে রেখে দিয়েছি। এদিকে এই যে ইলিশ মাছ নিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব। আর এই যে এইদিকে রান্না করব মূলা, মিসুরি, তারপরে এগুলো সব কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা পাঁচ স্পেশালি সবজি বানাবো। এর ভিতরে পালংও দিব, এই যে পালংটাও রেখে দিয়েছি। বেগুনও দিব, বেগুন কিন্তু এখনো কাটিনি, আঁকড়ায় রেখে দিয়েছি, পরে কেটে দিব। পালং শাকগুলো কতটা তরতাজা সতেজ, দেখুন কতটা সুন্দর। আচ্ছা যাই হোক, চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে এদিকে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে একটা প্যান দিয়ে দিয়েছি, তার ভেতর তেলও দিয়ে দিয়েছি গরম হতে। এই যে এখন মশলা বেটে রেখেছিলাম, পাটাই বাটা খাঁটি মশলা, এগুলোও এখন দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা এইভাবে সুন্দরভাবে কষিয়ে আসলে, এই যে উপরে তেল উঠে আসলে, তখন মাছগুলো আমি সব দিয়ে দিব। আসলে ইলিশ মাছগুলো ভাজবো না, ভাজলে তো কোনো স্বাদই লাগে না, তরকারি কোনো টেস্টই আসে না। এই যে এইভাবে মাছগুলো কষিয়ে নিব, সুন্দরভাবে কষিয়ে নিব। এবার একে একে ইলিশ মাছগুলো উঠিয়ে নিব। মশলাগুলো যেন না ওঠে দেখবেন, শুধু মাছগুলো উঠিয়ে নেবেন। আসলে অনেকেই তো ইলিশ মাছ ভেজে রান্না করেন, সবাই রান্না করেন, আমিও ভেজে রান্না করি, কিন্তু আপনাদের একটা জিনিস সাজেস্ট করলাম, এই যে এইভাবে আপনারা একদিন রান্না করে খাবেন। মাছগুলো কষিয়ে এইভাবে উঠাই দেবেন, নিয়ে এইভাবে জাস্ট একদিন রান্না, এই যে কচুগুলো এবার দিয়ে দেবো। এইভাবে একদিন রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। টেস্ট যদি না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একবার এইভাবে রান্না করে খাইলে আপনার মুখে লেগে থাকবে। এমনিতেই তো কচু দিয়ে ইলিশ মাছ একেবারে জমে ক্ষীর, তার উপরে যদি ইলিশ মাছটা এইভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে তার কোনো কথাই নাই। সত্যি কথা বলতে আর কোনো কথাই নাই। আসলে ভাজলে এই যে স্বাদ, অরিজিনাল যে টেস্টটা, এটা আপনি পাবেন না। ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের স্বাদটা চলে যায়। আর এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আপনার স্বাদটা পুরো জিভে লেগে থাকবে। কচুটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এর ভেতরে এবার পানি দিয়ে দিব। এই যে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিব। এবার কচুর তরকারিটা আমি ঢেকে দেবো, যাতে খুব দ্রুত সিদ্ধ হয়। যখনই ফুটে উঠবে তখন মাছগুলো দিব। কচুটা এদিকে ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। এই যে মাছগুলো এইভাবে সব দিয়ে দিব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে আমি এইভাবে একটু নেড়ে দেবো, হালকাভাবে একটু নেড়ে দেবো, যাতে মাছগুলো না ভাঙে। এমনি তো ইলিশ মাছগুলো ভাঙবে না, ইলিশ মাছ কিন্তু রান্নার পরে শক্ত হয়ে যায়। এই যে এইভাবে একটু ঝোলের ভেতর ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি কচুর তরকারিটা সিদ্ধ হচ্ছিল নাকি একটু কচুটা দেখছিলাম। ফাইনালি একবারে খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচুর তরকারিটা একেবারে খুব ভালো মতো হয়ে গেছে। আমি এখনই কচুর তরকারিটা নামিয়ে নিব। এই যে কচুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। ইলিশ মাছ আর কচুর তরকারি তো হলো, এবার চলো ঝটপট সবজিটাও রান্না করে নেওয়া যাক। এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, এই যে মশলা করে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তো ঠিক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে তেল উঠে এসেছে। এখন তো আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আসলে শীতকালীন পাঁচ মিশালি সবজি খেতে যে কি মজা, কি আর বলবো। ভালোভাবে এগুলো কষিয়ে নিব। সবজিটাতে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আসলে অল্প একটু পানি দিতে হবে, যেহেতু পালংয়ের ভিতর থেকে পানি বেরাবে, বেগুনের ভিতর থেকে পানি বেরাবে। এই যে এইটুকু পরিমাণ পানি দিয়েছি আমি, আর পানি দিব না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিব। ফুটে উঠলেই পালং, বেগুন এগুলো দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে দিলাম। সবজিটা একেবারে ফুটে গিয়েছে, এখন আমি পালংগুলো দিয়ে দিব। পালংগুলো এইভাবে দিয়ে দিব, একটু চেপে চেপে দিয়ে দিব। এই যে পালংগুলো সব দেওয়া হয়ে গেলে এটা আমি এখন ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর দেখবো এটা পুরো একবারে, মানে পালংগুলো একবারে এইটুকু হয়ে গেছে। এই যে পালংটা কমে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিব। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এটা সুন্দরভাবে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে সাথে সাথে ঢেকে দেবো, না বেগুনটা আবার কালো হয়ে যেতে পারে। এই যে ঢেকে দিলাম। এই যে আমার পাঁচ পিশালি সবজি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই খাবারটা এত পরিমাণে হেলদি, এটা যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে তো আরো অনেক ভালো হয়। আচ্ছা যাই হোক, আমার দুইটা তরকারি রান্না কমপ্লিট। এখন ভিডিওটা শেষ করছি। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নন ফলোয়ার আছেন প্লিজ আমাকে ফলো দিয়ে সাপোর্ট দিয়ে একটু পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।